গরু কিন্তু আপনার ফ্রিজিয়াম গরু কিন্তু আপনাকে 3 দিকে লাভ দিবে। এক হলো আপনার দুধ, 2 হলো আপনার বকনা, 3 নাম্বার হলো ষাঁড় বাছুর। আপনার যেটাই হোক না কেন সেটা আপনি ভালো দাম পাবেন। এই 3টা জিনিস আপনার কিন্তু তিনটাই কিন্তু ভালো একটা বাজারে চাহিদা আছে। আসসালামু আলাইকুম। আমরা কামার করি, কিন্তু কামার করতে গিয়ে আমরা কিছু জায়গায় ভুল করি। যে আমরা মনে করি যে কম পুঁজি দিয়ে বা কম ইনভেস্ট করে আমরা বড় অঙ্কের লাভ করতে গেলে আপনাকে, আমি বলবো দেশি নয়, আপনি ফ্রিজিয়াম গরুতে যেতে হবে 2 দিন আগার পাস। কারণ একটা ফ্রিজিয়াম গরুর বাছুর কিন্তু কিন্তু আপনার বকনা হোক বা গাভী হোক বা ষাঁড় বাছুর হোক, যেটাই হোক না কেন সেটা কিন্তু একটা ভালো একটা দামে বিক্রি করতে পারবেন। আর দেশি গরুর যে বকনাগুলো, এগুলো একবারে রেট কম। আর যদি ষাঁড় বাছুর হয় তাহলে তো ভালোই। তার জন্যই বলবো, আমার নতুন উদ্যোক্তা, নতুন ভাইয়েরা অনেক আছেন যে গরুর কামার করতে চাই, তাহলে আমরা কোন গরু আমরা সিলেক্ট করব। আমি বলবো আপনি বকনা দিয়েই কামার শুরু করুন। আপনি ফ্রিজিয়াম বকনা দিয়েই কামারটা শুরু করুন। কারণ একটা দেশি গরু কাবার খরচ একবারে কম লাগে, সেটা আমরা জানি। কিন্তু তার কাছ থেকে যে আমরা বাছুরগুলো পামো, যে বাছুর দিই কিন্তু একবারে ছোটখাটো হবে। কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করতেছি। এই যে আমার 2 দিন আগে ভিডিও দিছিলাম যে সাদা গাভীটা ডেলিভারি হয়েছে, এই যে বাছুরটা দেখেন। এটা যদি আপনার ফ্রিজিয়াম বাছুর হইতো তাহলে কিন্তু সে কিন্তু আরো বড় হইতো, আরো কিন্তু ভালো হইতো। তখন কিন্তু আমরা ভালো একটা দাম পাইতাম। কিন্তু এটা যদি আমার যদি বকনা বাছুর হইতো তাইলে আমরা দাম বেশি পাইতাম না। কিন্তু ষাঁড় বাছুর হওয়ার কারণে আমরা একটু বেশি দাম পাবো। আর যদি এটা বিদেশি হইতো, যদি ফ্রিজিয়াম হইতো, বকনা যেরকম ভালো একটা দাম, ষাঁড় বাছুরও কিন্তু ভালো একটা দাম। তার জন্যই বলবো যে খামার শুরু করার আগে আপনি বুঝে শুনে খামার শুরু করুন। আপনি সিলেক্ট করে নেন। আপনার যদি অভিজ্ঞতা থাকে গরু লালন পালন করার বিষয়ে, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি গাভী দিয়েই খামার শুরু করুন। আর যদি আপনি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি বকনা দিয়ে খামার শুরু করুন। কারণ ফ্রিজিয়াম গরু আপনার 3টা দিক থেকে লাভ দেয়, সেটা আমাদের জানতে হবে। গরু কিন্তু আপনার ফ্রিজিয়াম গরু কিন্তু আপনাকে 3 দিকে লাভ দিবে। এক হলো আপনার দুধ, 2 হলো আপনার বকনা, 3 নাম্বার হলো ষাঁড় বাছুর। আপনার যেটাই হোক না কেন সেটা আপনি ভালো দাম পাবেন। এই 3টা জিনিস আপনার কিন্তু তিনটাই কিন্তু ভালো একটা বাজারে চাহিদা আছে। কিন্তু আমরা যদি দেশি গরু লালন পালন করি তখন কিন্তু আমাদের যদি বকনা হয়ে যায় তাহলে আমরা বাজারে রেট কম পাবো। আর একটা কথা হলো যে আমরা দেশি গরু থেকে আমরা কখনো দুধ পাবো না, কারণ যতটুকু দুধ হয় সেটা বাছুরকে খাওয়াইতে হয়। তাই বলবো খামার করার আগে বুঝে শুনে খামার করুন। আর আপনি যদি অভিজ্ঞতা হয়ে থাকেন, আপনার যদি এই বিষয়ে অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি গাভী দিয়েই শুরু করুন। আর যদি অভিজ্ঞতা আপনার না থাকে তাহলে আপনি বকনা দিয়ে, কারণ বকনা গরু লালন পালন করতে করতে আপনি কিন্তু শিখতে পারবেন, যে ভালো একটা অভিজ্ঞতা কিন্তু আপনার মাঝে তৈরি হবে। তখন কিন্তু আপনার যে কোনো সমস্যা পড়লে আপনি সমাধান করতে পারবেন আপনি নিজে। কারণ আপনি যদি 10 মাস গরুর পিছনে কাজ করেন তখন কিন্তু আপনার একটা ছোটখাটো একটা আইডিয়া হয়ে যাবে, ধারণা হয়ে যাবে যে গরুগুলো কিভাবে আপনার লালন পালন করতে হবে। তার জন্যই বলবো আপনি দেশি গাভী নয়, আপনি ফ্রিজিয়াম গাভী দিয়েই কামার শুরু করুন। এবং কি আপনি ভালো মানের বাছুর দিকে আপনি কামার শুরু করুন, এবং কি কোনো প্রতারণার চক্রে যেন আপনি না পড়েন। আপনার কাছে টাকা আছে, আপনি 5টা 10টা বকনা একসাথে কেনার দরকার নেই। আপনার এলাকার হাট থেকে একটা 2টা এভাবে দেখে দেখে হাট ঘুরে ঘুরে আপনি বকনাগুলো ক্রয় করুন। এবং কি ভালো মানের বকনা চিনে তারপর আপনি কামা শুরু করবেন। ভালো কোনগুলো ভালো মানের বকনা,
কারণ আমি যেহেতু ফ্রিজিয়াম গরু আমার কাছে নাই, না হয়তো আমি ভালো মানের বকনার ভিডিও দিতাম আপনাদের সামনে। ইনশাল্লাহ আমি আগামীতে আপনাদেরকে আমি বকনা, ভালো মানের বকনা চেনার উপায় কি কি সেগুলা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার গরুগুলোর জন্য দোয়া করবেন, কারণ আপনাদেরকে আমার সঠিক পথ এবং কি সঠিক খাবার ব্যবস্থাপনা সবকিছু আপনাদেরকে আমার দিক নির্দেশনা আপনাদেরকে যদি আমি ভালো দেখাইতে পারি, ইনশাল্লাহ আমি সামনে আগাইতে পারবো। আপনারা দোয়া, আপনার হাজার মানুষের দোয়াই যেন আমি ভালো কাজ করতে পারি। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।